নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলে হয়তো জানেন যে ভারত সারা পৃথিবীতে সামরিক দিক থেকে চতুর্থ শক্তিশালী দেশ। আর এই শক্তিকে আরও বাড়িয়ে তোলার জন্য ভারত লাগাতার চেষ্টা করে চলেছে। আর এই বিষয়ে একটি বিরাট বড় খবর সামনে এসেছে, আর এই খবরটি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর এই খুশির খবরটি এসেছে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে। আর আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই খবরটি ঘোষণা করার পর আমাদের চিরশত্রু চীন যথেষ্ট চিন্তায় পড়ে গেছে। আর খবরটি আমাদের শত্রু দেশগুলির পক্ষে সত্যিই একটি চিন্তার বিষয়। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এটি ঘোষণা করেছেন যে ভারত তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস ভিশাল নির্মাণ শুরু করতে চলেছে। আর এই বিষয়ে আপনারা একটি নিউজ পেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর ভারত এই 3 নম্বর এয়ারক্রাফট ক্যারিয়ারেই থেমে থাকবে না। ভারতের পরিকল্পনা রয়েছে 6টি এয়ারক্রাফট তৈরি করার, যা একটি বিরাট বড় ব্যাপার। কারণ সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার কাছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। আর আগামী কয়েক বছরের মধ্যে ভারতের কাছে 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার হবে। আর এটি একটি বিরাট বড় সংখ্যা, কারণ চীন যে দেশটি প্ল্যান করছে আমেরিকাকে ছাপিয়ে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হওয়ার, সেই চীনের প্ল্যান হলো 2035 সালের মধ্যে 5টি এয়ারক্রাফট ক্যারিয়ার রাখার। সেই তুলনায় আমাদের ভারতের কাছে আগামী কয়েক বছরের মধ্যে 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার থাকবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই সংখ্যাটি কতটা বড়, এবং ভারতের এই প্ল্যান চীনকেও পেছনে ফেলে দেবে। আর এই 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে কত খরচা হবে সেই এস্টিমেটও তৈরি করে ফেলা হয়েছে। এবং শুধু তাই নয়, এই 6টি এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রত্যেকটি মেড ইন ইন্ডিয়া হবে, অর্থাৎ ভারতেই সেগুলি তৈরি করা হবে, যা একটি বিরাট বড় ব্যাপার। আপনারা সকলেই হয়তো জানেন যে ভারতের যে দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত, সেটি ভারতেই তৈরি করা হয়েছিল। এবং তারপর থেকে আমাদের বিজ্ঞানীদের মধ্যে এতটাই আত্মবিশ্বাস এসে গেছে যে তারা ডিসিশন নিয়েছে যে এরপর থেকে আমাদের পরবর্তী যত এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করা হবে সব আমাদের দেশের ভেতরেই তৈরি করা হবে। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এটি চেষ্টা করা হচ্ছে যে আমাদের দেশকে যতটা সম্ভব আত্মনির্ভর করে তোলা যায়, যাতে কোনো যুদ্ধাস্ত্রের জন্য আর বিদেশের ওপর নির্ভর করতে না হয়। আর কোনো দেশের সামরিক শক্তি বৃদ্ধি করতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একটি এয়ারক্রাফট ক্যারিয়ার হলো অন্যান্য সমস্ত যুদ্ধাস্ত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্র। কারণ একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে অনেক যুদ্ধবিমান, গোলা বারুদ, হেলিকপ্টার, বিপুল সংখ্যক সেনাবাহিনী থাকে। এবং শুধু তাই নয়, একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের পেছনে সাবমেরিন, ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং অন্যান্য শক্তিশালী যুদ্ধজাহাজ চলতে থাকে। অর্থাৎ এটি বলা যায় যে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার হলো একটি নৌবাহিনী এবং বায়ুসেনার একটি বিরাট বড় কম্বিনেশন। অর্থাৎ এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে একটি চলমান বায়ুসেনা এবং নৌসেনার কম্বিনেশন বলা চলে। কারণ বিপুল পরিমাণ সেনাবাহিনী, গোলা বারুদ, এয়ারক্রাফট ক্যারিয়ার, হেলিকপ্টার সহ এটিকে প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। আর একটি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করা যতটা কঠিন, তার থেকে বেশি কঠিন কাজ হলো এটিকে মেনটেন করা, কারণ এটি একটি চলমান শহর বলা চলে। আর একটি এয়ারক্রাফট ক্যারিয়ার কত বড় হতে পারে একটি উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে পাকিস্তানের অর্ধেক নৌসেনা এবং বায়ুসেনা অ্যাকোমোডেট করা যাবে। এর থেকে আপনারা বুঝতেই পারছেন যে একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে কী বিপুল পরিমাণ সেনাবাহিনী, যুদ্ধাস্ত্র সহ অ্যাকোমোডেট করানো যায়, এবং তাই একটি দেশের সামরিক শক্তিকে কত গুণ বাড়িয়ে দেয়। আর ভারতের কাছে অলরেডি 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, আর তৃতীয়টি তৈরি করা শুরু করা হবে, এবং মোট 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করার প্ল্যান রয়েছে। আর এতগুলি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করার পেছনে মূল যে কারণটি রয়েছে তা হলো আমাদের চিরশত্রু চীনকে ডোমিনেট করা। কিন্তু শুধু চীনকে ডোমিনেট করাই নয়, বরং পুরো ভারত মহাসাগরে ডোমিনেট করাই হলো ভারতের উদ্দেশ্য, যাতে ভারত মহাসাগরে ভারতের অনুমতি ছাড়া একটি মাছিও বলতে না পারে। কিন্তু সেটি করা অত্যন্ত মুশকিল কাজ, এবং যা প্রায় অসম্ভব বললেই চলে, কারণ তার জন্য ভারত মহাসাগরের প্রতিটি কোণে কোণে সেনাঘাঁটি তৈরি করতে হবে, যা বিপুল পরিমাণ ব্যয় সাপেক্ষ। আর এই কাজটি ভারত কেন আমেরিকার পক্ষেও সম্ভব নয়। আর সেই জন্য এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো বিপুল পরিমাণ সেনাবাহিনী, ফাইটার জেট, হেলিকপ্টার এবং অন্যান্য অস্ত্রশস্ত্র, গোলাবারুদ সহ এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করে দেওয়া। কারণ এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে সাবমেরিন, ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং অন্যান্য যুদ্ধজাহাজ থাকে। আর এটি হলো আমেরিকার নীতি। অর্থাৎ আমেরিকান নৌবাহিনী যেরকমভাবে অনেকগুলি এয়ারক্রাফট ক্যারিয়ারের সাহায্যে তাদের জলসীমায় কড়া নজরদারি চালায়, ঠিক সেরকমভাবে ভারতও এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা বাড়িয়ে সেগুলির সাহায্যে পুরো ভারত মহাসাগরে ডোমিনেট করবে এবং নজরদারি চালাবে। আর এয়ারক্রাফট ক্যারিয়ারকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রয়োজন মতো সরিয়ে নিয়ে যাওয়া যাবে, যা একটি সেনাঘাঁটির পক্ষে অসম্ভব। এইসব কারণেই ভারত এতগুলি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করার প্ল্যান করছে, যা আগামী কয়েক বছরের মধ্যে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।